রাখাল বালক নামে যিনি নিজেকে গর্বিত বোধ করতেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিস্টার আতিউর রহমান, তিনি সত্যি বালকই ছিলেন। এটাই বলতে চাই, বাংলাদেশ ব্যাংক থেকে কখনো যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার চুরি না হয়, এই জন্য একটা স্পেশাল কমিটি গঠন করতে হবে বলে আমি মনে করি। আপনারা জানেন যে সেখানে আইটি ব্যবস্থার ফাঁক ফোকরে আপনার রাকেশ আস্তানা নামে একটা লোককে, ইন্ডিয়ান, এইখানে জয় তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সিকিউরিটি রক্ষা করার জন্য। এবং রাখাল বালক নামে যিনি নিজেকে গর্বিত বোধ করতেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিস্টার আতিউর রহমান, তিনি সত্যি বালকই ছিলেন। এটাই বলতে চাই, কেন তিনি বালকটা হলে পরে এত বিলিয়ন ডলার চুরি হতে পারে না। এবং সেটাও তিনি এক মাস গোপন রেখেছিলেন, প্রধানমন্ত্রী হাসিনাকে বলেননি। এটা তদন্ত হওয়া উচিত, কেন তিনি বলেননি, এবং হাসিনা জেনেও তারপরে অ্যাকশন দেরি করেছিলেন। বাংলাদেশ ব্যাংকে যাতে আর কখনো এই ধরনের চুরি চাপাটি না হয় সেদিকে তিনি গভীর মনোযোগ দেবেন বলে আমি আশা করি। এবং একই সাথে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে যে এত টাকা পাচার হয়ে গেল, সেটাও কিভাবে হলো সেটাও আমার মনে হয় এই বিষয়ে তার নজর রাখতে হবে। কেন এটারই প্রতিফলন ঘটে আমাদের দৈনন্দিন জীবনে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপরে, আপনাদের থাকা খাওয়ার উপরে, মাসের শেষে বেতন পাওয়ার উপরে। সেই জন্য আমি এটাকে গুরুত্ব দিতে অনুরোধ করছি উপস্থিত দুই মাননীয় অতিথিকে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা হলো সবচেয়ে উপরের কথা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকগুলোর কথা। কিন্তু সবচেয়ে নিচের কথা আমি এখন বলতে চাই, সেই সাধারণ মানুষদের কথা যারা এই মিটিংয়ের বাইরে আছেন, আমার ড্রাইভার থেকে শুরু করে বাড়ির বুয়া পর্যন্ত, কৃষক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের কথাও বলতে চাই। তাদের দৈনন্দিন খাবারপত্র যেন, জিনিসপত্রের দাম যেন সঠিক থাকে, তেল ফেল এবং তারা যেসব খাওয়া দাওয়া করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য যেন তাদের আয়ত্তের মধ্যে থাকে, এটাও তিনি লক্ষ্য রাখবেন আমি আশা করি। 3 নম্বর, এটা রাখতে গেলে আবার আইন ও শৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিক রাখতে হবে। এবং আইন ও শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি বিশেষভাবে চিহ্নিত করতে চাই পুলিশ বাহিনীকে। পুলিশ বাহিনীর একটা উভয় সংকটে ভুগছে। একদিকে তাদের সরকারের কথা নির্দেশ মানতে হয়, আরেকদিকে আন্দোলনকারীদের তাদেরকে দমন করতে হয়। কিন্তু কিভাবে? খুন করে, গুলি করে, নাকি লাঠিচার্জ করে, নাকি মানে ওয়াটার স্প্রে দিয়ে বা পেপার স্প্রে দিয়ে, পেপার না ওটা পেপার স্প্রে দিয়ে, এইটা কিভাবে করতে হবে? এইগুলো আপনাদের পুলিশ বাহিনীকে যদি সঙ্গে রাখতে পারেন এবং পুলিশ বাহিনীকে নতুন নৈতিকতা, নৈতিক মূল্যবোধ দিতে পারেন, তাহলে আমি মনে করি আগামীতে যে সরকার গঠিত হবে তারা, এবং বিশেষত তারেক রহমানও যদি এই বিষয়ে যথার্থ পদক্ষেপ নেন, তাহলে পুলিশ বাহিনীকে নতুন সাজে সজ্জিত করা যাবে। আমি তাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন পর্যায়ে। আমার একটা সুবিধা আছে, যেহেতু টেলিভিশনে উপস্থিত হয়েছি, আমার মুখ দেখলে চিনে ফেলে এবং আমাকে বিশ্বাসের, সরল বিশ্বাসের দ্বারা অনেক কথা বলে। আমি জানি যে এই যে সম্প্রতি একটা সমীক্ষা বেরিয়েছে, দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী, এই কথার মধ্যে সত্যতা আছে। কিন্তু এই আগ্রহটাকে ভোটে পরিণত করতে হবে এবং তারপরে ক্ষমতায় যেতে হবে, এই তো কথা। এই কথার মধ্যে কিন্তু পুলিশ বাহিনী চলে আসে। তাদেরকে যদি আপনারা নতুন নৈতিকতা, মূল্যবোধে আপনারা শিক্ষিত করতে পারেন, তারা কিন্তু প্রস্তুত আছে আপনার সাথে কথা বলার জন্য।